বাড়ি যাওয়াটা তো ঈদের সময় খুব আনন্দের বিষয়। যে যাইতে পারে না তার খুবই কষ্ট হইতেছে, কিন্তু আমরা যাইতেছি, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। এবং বাড়ি যাবো পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। লঞ্চে আমি আরো গেছি, কিন্তু ঈদ উপলক্ষে যে এটা ভাড়া নির্ধারণ করে, বাড়ায় কমায়, এই বিষয়টা এখন আমি জানি না। এখন লঞ্চে আজকে গেলে কইতে পারবো আর কি যে বাড়াইছে কিনা। আগে তো আমাকে এখান থেকে ইলিশা পর্যন্ত ভাড়া নিতে আপনার 300 টাকা। দীর্ঘ এক বছর পর ঈদে বাদ দিতেছি, বাবা মার সাথে ঈদ কাটাবো ইনশাল্লাহ এই নিয়তে। আর খুব ভালো লাগছে, কিন্তু যাত্রী তো আগের মধ্যে এরকম চাপ নাই, আছে সাধারণ মতো আছে। সব মিলে ভালোই আছি। হ্যাঁ না, ভাড়া আগের মতোই, 300 টাকা ডেক ভাড়া আগের মতোই। সব দিয়ে ভালো আছি, ঠিক আছে। নর্মালি ভাড়া মনে হয় 400 টাকা কথা বলছিল, কিন্তু আমি কেবিন নিছি, কেবিন 1100 টাকা। আগে এরকমই, এখন পর্যন্ত এদের বাড়তি ভাড়াটা এখনো আসে নাই, আমরা পাই নাই। ভালো, সকালে ধরেন 6টা বাজে রওনা দিছি, 3 ঘন্টার ভিতরে আসা পড়ছি গাজীপুর থেকে। এখন আসলাম তাও আধা ঘন্টা পরে হয়তো লঞ্চ ছাড়বে। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বাট মানে একটু মানুষের ভিড় বেশি। এর আগে বাবুকে নিয়ে যাওয়া হয় নাই, এই প্রথম বাবুকে নিয়ে যাওয়া, মানে এবারকার আরেকটু স্পেশাল আর কি মনে হচ্ছে আমার কাছে। লঞ্চ যাত্রা এই জন্য স্পেশাল, মানে আমি বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে, মানে নর্মালি যাওয়া যায় না, ওরকম বেশি নেওয়া হচ্ছে না, মানে সরকার যেটা নির্ধারণ করেছে অতটুকুই দেখছি।